আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে হঠাৎ করে রাত্রেবেলা খুব মনে চাইলো বিপের ভুনা খিচুড়ি খাবো। তাই তো রান্না শুরু করছি। আমি এক টুকরো মাংস নিয়ে ভিজিয়ে রাখলাম। মোটামুটি আমাদের 4 জন বাসায় হয়ে যাবে আমাদের। একটু মশলা নামিয়ে রাখলাম। পেঁয়াজগুলো কেটে নিচ্ছি। That's why I don't worry about the things that I don't see. Yeah. These days I don't worry about much. I think we should have some more fun. পেঁয়াজগুলো ধুয়ে নিব ছিলে কাটার আগে ধুলে বেশি ভালো হয়। এখন আমি গোল গোল করে কেটে নেব। আমি গোছগুলো একটু কেটে নেব সাইজ মতো। এত বড় টুকরা থাকলে খিচুড়ির মধ্যে বেশি ভালো লাগবে না, যেহেতু আমি খিচুড়িটা একদম মিক্স করে দেবো মাংসের সাথে। এই জন্য আমি ছোট করে পিস করে নিচ্ছি আমার পছন্দ মতো করে। আমি এই সাইজটা করে নিতেছি। ভালো করে ধুয়ে নেব এখন। এখন আমি মাখিয়ে নেব। প্রথমে পেঁয়াজ দিয়ে দিলাম, মরিচ পেঁয়াজ, লবণ দিয়ে দিলাম 3 টেবিল চামচ। এখন একে একে করে মশলাগুলো দিয়ে দেবো। আমি মরিচের গুঁড়া দিলাম। মরিচের গুঁড়া যার যার ইচ্ছা মতো দিবে। আমি একটু ঝাল বেশি পছন্দ করি, এই জন্য আমি ঝালটা বেশি দিতেছি। হলুদের গুঁড়া দিয়ে দেব আর জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি এখানে। হলুদের গুঁড়াটা একটু বেশি দিছি, কারণ খিচুড়ি কালার বেশি ভালো লাগে আমার। এখানে তেজপাতা, দারচিনি, এলাচ এগুলো দিয়ে দিচ্ছি। এখন আদা বাটা দিয়ে দিলাম, রসুন বাটা দিয়ে দেব। এখন তেল দিয়ে দিচ্ছি। এটাকে ভালো করে আমি মাখিয়ে নেব হাত দিয়ে। ভালো করে মাখিয়ে নিলে মশলাটা ভালোভাবে গোস্তর মধ্যে ঢুকে যাবে। এই জন্যই হাত দিয়ে মাখাইতেছি। হাতে না মাখাইলে এইভাবে গোস্তর মধ্যে মশলা ভালো করে ঢুকতে চায় না। দেখেন কি সুন্দরভাবে ঢুকে গেছে। আমি এখন এটাকে প্রায় আধা ঘন্টার মতো ঢেকে রাখবো, রেস্টে রেখে দেবো। আধা ঘন্টা পরে ফেরত আসলাম। এখন এটাকে আমি প্রেশার কুকারে রান্না করবো। খিচুড়িটা প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি। প্রেশার কুকারে রান্না করলে আমার মনে হয় ভালো হয়, ঝামেলাটা একটু কম হয়। আমি লো মিডিয়ামে রাখতেছি। আমি কিন্তু পানি দিইনি। আর এখানে নিয়ে নিচ্ছি মোটা ডাল, ভাঙা ডাল, চিকন চাল আর খোলার চাল একসাথে মিশিয়ে নিচ্ছি। এটা কিন্তু বলক চলে এসেছে, যে কষাইতেছি আমি। এটা ভালো করে কষিয়ে নিয়ে তারপরে চাল দেব। আমার কষানো কিন্তু প্রায় শেষ, খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি যে চালটা ধুয়ে রেখেছিলাম সেই চালটা দিয়ে দিব। আর চালটা কিন্তু ধুয়ে রাখার পর ঝরা দিয়ে রেখেছিলাম, এই জন্য কিন্তু অনেক ঝরঝরা হয়েছে। একদম দেখেন, একদম ঝরঝরা, মনে হচ্ছে যে চাল ধুয়েই নি।
If you found the one, you should never give her এগুলো up. দিয়ে দেবো, I think it's the way life changes when ভুনার in মধ্যে love, একসাথে yeah. ভুনে নেবে I এগুলো surround my দিয়ে। soul with the positivity. That's why I don't worry about the things that I don't see, yeah. These days I don't worry about much. I think we should have some more fun. I একদম still ভালোভাবে dream নেড়ে about the নিচ্ছি, days when we were young. I'll যাতে take a hit and start একটা finishing. চালের সাথে একদম মিক্সড হয়ে যায়। Memory lane isn't that too far away from our hearts, yeah, yeah. The ones we keep close, we should never let আমার go. কষানো So কিন্তু প্রায় tell me শেষ। who you love, আমি baby. এখানে পানি দিয়ে Take a দেবো। moment to unwind, fix yourself and realign এখানে আমি yourself with বৃষ্টির the পানি ইউজ world, করেছি। baby. আমি Breathe আমার slow, মতো পানি দিয়ে baby, দিয়েছি। yeah. We should breathe slow, we should breathe slow, we should breathe slow, we should breathe slow. আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো, আর আমি কিন্তু পুরো চালটাই দিয়েছি বেশি করে। ঢাকনা খুলে এখন ভালো করে নেড়ে নিতেছি। আমার রান্নাটা কিন্তু পুরোপুরি শেষ। এই দেখেন কত সুন্দর হয়েছে কালারটা, আর সুন্দর মতো সব সেদ্ধ হয়ে গেছে। অনেক গরম ছিল, হাতে ধরতেই পারতেছিলাম না, আর খেতেও অনেক মজা হয়েছিল। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।